গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত মুখার্জি ফ্যামিলি ব্লগসে। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে আর কৌস্তবের আজকে তাড়াতাড়ি বেরোনো ছিল, তো আমি ঘুম থেকে উঠে আজকে আগে রান্নাঘরে ঢুকে গেছিলাম। আজকে বেশি কিছু রান্না করিনি, কুটরুল ভাজা করেছিলাম, মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি, আর কি যেন কচুরলতি করেছি, আর ভাত করেছি। তাড়াহুড়ো করেছি বলে আজকে সেগুলো আমার ভিডিও করা হয়নি। এখন আমি ছাদে এসেছি আমার গাছপালার এখানে। বৃষ্টি পড়লে আমি গাছ দেখতে চলে আসি, আমার গাছ দেখতে ভীষণ ভালো লাগে। তাই আজকে ভাবলাম কি তোমাদেরকে আমার অ্যালোভেরা গাছগুলো শেয়ার করি। ঠিক আছে, তো তোমরা সঙ্গে থাকো, আমি দেখাচ্ছি আমার অ্যালোভেরা গাছগুলোকে কেমন দেখতে। এই দেখো বন্ধুরা, আমার অ্যালোভেরা গাছ দেখো, গাছটা কি সুন্দর দেখতে, আর বৃষ্টির জলে সবুজ হয়ে গেছে। এই দেখো, প্রথমে বলি যে এই অ্যালোভেরা গাছটা এই টবে ছিল। ঠিক আছে, আমি বিয়ের পরে দেখেছিলাম যে কৌস্তব এই টবে অ্যালোভেরা গাছ লাগিয়েছে। তারপরে আমি একদিন বর্ষাকালে এই টব থেকে একটা ছোট্ট অ্যালোভেরা চারা নিয়ে এই টবে বসিয়েছিলাম। তো দেখো এই টবেও গাছগুলো কত বড় হয়েছে। আমি মাঝে মধ্যে এটা চুলের জন্য ইউজ করি, সেটা খুব কম সময়ের জন্যে, মাসে দুইবারও হয় না। তো যাই হোক, যখন ইউজ করব, আমি কোন প্রসেসে ইউজ করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যেহেতু এখন বর্ষাকাল, আমার চুলটা তো একটু বড় আছে, ঠান্ডা লেগে যাওয়ার ভয়তে এখন আর ইউজ করছি না। যবে ইউজ করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর অ্যালোভেরা কিন্তু প্রচুর কাজে লাগে। আমি একটা ভিডিও বানাবো যেখানে অ্যালোভেরার উপকারিতা অপকারিতা কি আমি ডিটেলস তোমাদেরকে জানাবো। আর তোমরা যদি এই বিষয়ে জানতে চাও আমাকে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিও। আর অ্যালোভেরার গুণ সম্পর্কেও কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারো। আমার গাছগুলো সুন্দর না? গাছগুলো কেমন লাগলো সেটাও কমেন্টস করে তোমরা জানাবে। আজকে বিছনা গোছাতে দেরি হয়ে গেছে, সব কাজকর্ম করে তারপরে বিছনা গোছাতে এসেছি। তো পাখু আজকে আমাকে হেল্প করছে বিছনা গোছাতে, জানো তো? আমি চাদরটা ভাঁজ করেছি। এটা চাদর না, এটা হলো পাকুমের কাঁথা। ওর বালিশের পাশে একটা কাঁথা রাখা হয়। ও বিছানা হিসি করে না, অনেক ছোট থেকে বিছানা হিসি করে না, কিন্তু মাঝে মধ্যে বমি করে ঘুমের মধ্যে। যদি বমি করে তার জন্য এটা রেখে দেওয়া হয়। আর একটা গেঞ্জি একটা প্যান্ট ওর বালিশের পাশে রাখা হয়, ইনকেস যদি জামা কাপড় নষ্ট হয়ে যায় বমি করে। আর হিসি করেই না বলতে গেলে, এক দুইবার হিসি করেছিল আর কি, প্যাম্পার যখন বন্ধ করে দিয়েছিলাম তারপর থেকে হিসিই করে না। তবুও আমি এগুলো রেখে দিই। একটা ফুল হাতা গেঞ্জি রেখে দিই, যদি ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। ও তো গায়ে কোনো কিছুই রাখতে চায় না, মানে বেড কভার জাতীয় কিছু বা কম্বলও শীতকালে রাখতে চায় না, এগুলো মাথার কাছে থাকে। আমি এইগুলো তখন ওকে আর কি পরিয়ে দিই, ফুল হাতাগুলো। আর তোমরা একজনকে তো সারাক্ষণই দেখো পাখুমের সাথে, কে বলো তো? এই যে গনসা, পাখুমের ছোট্টবেলার বন্ধু গনসা। ও ছোটবেলা থেকে পাখুমের পাশে ঘুমায়। আর পাখুম যখন খুব ছোট ছিল আর কি, তখন থেকে ওর সঙ্গে রয়েছে। খুব ছোট বলতে ও 1 বছরের জন্মদিনে না ওইটা গিফট পেয়েছিল। আমাদের অন্নপ্রাশন হয় না তো, 1 বছরের জন্মদিন করা হয়েছিল, তখন পাখুম এই গনসাটা গিফট পেয়েছিল। তখন গনসা ওর থেকে হাইটে বেশি বড় ছিল। ও এটাকে নিয়ে, আর যখন হাঁটা শিখেছিল না, ওর কখনোই সুরটা ধরে না হলে কখনোই পাটা ধরে টানতে টানতে এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যেত। এটা ছাড়া ওর ঘুম হয় না, ওর পাশে সারাক্ষণ থাকে। আর এই জামাটা তোমরা দেখছো তো, এই জামাটাও কিন্তু পাখুমেরই জামা, গনসা পরে থাকে, আমি পরিয়ে রেখে দিয়েছি। গনসাটা বেশ সুন্দর না? তো এই গনসাটাকে নিয়েই ও ঘুমায়, ওর বালিশের পাশে থাকে। তো ভাবলাম যে আজকে তো বিছানাটা গোছাতেই দেরি হয়ে গেছে, তোমাদের সাথে একটু গল্প করি আর বিছানাটা গুছিয়ে ফেলি। আজকে আর আদার্স কোনো কাজ করছি না, কারণ শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না কয়দিন ধরে। এত ঠান্ডা গরম, এত ঠান্ডা গরম যে শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে, যার জন্য বেশি কাজকর্ম করছি না, ফাঁকি দিচ্ছি বলতে পারো। আবার ভর্তি কাজকর্ম জমে রয়েছে, ঘরদোর গোছানোর সব জমে রয়েছে। তাও গোছটা আগের দিন বাড়িতে ছিল যখন, ও ছাদটা পরিষ্কার করে দিয়েছে, ঘরদোরও একটু একটু পরিষ্কার করে দিয়েছে, কিছুটা হেল্পও করে। ভারী কাজগুলো আমি যেগুলো করতে পারি না ও করে দেয়, বা জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় যে শিফটিংগুলো থাকে ওই করে। ছুটির দিনে ও সেগুলো করে দেয়। আর সবথেকে বড় কাজ হলো বাথরুম পরিষ্কার করা। আমি বাড়ির সব কাজ করি, এই একটা কাজই আমি করি না। আমি বিয়ের আগেও কখনো করি না, এই বাড়িতে এসেও কখনো করিনি, বাথরুম পরিষ্কার করা। তাছাড়া বাকি আমি বাড়ির সব কাজ করি। আর ওটা কোষাভেরই ডিউটি থাকে ছুটির দিনগুলোতে বাথরুম পরিষ্কার করে দেওয়া। ওটা ভাজ হয়ে গেছে। এই দেখো পাকুম কি সুন্দর করে কাঁথাটা ভাজ করেছে, এই দেখো তোমরা দেখেছো কত কাজের ছেলে। বলে এখন বিছানাটা গোছাবো, গুছিয়ে পাকুমকে স্নান করাতে নিয়ে যাব, স্নান করে ওকে খাওয়ানো রয়েছে। আর আজকে তো বললাম আমি বেশি কিছু এমনি রান্না করি না, অনেক তাড়াহুড়ো ছিল সকালবেলাটা। আর কোসব বেরিয়ে গেলে নিশ্চিন্ত,
মনে হয় যেন আমার অর্ধেক কাজ হয়ে গেছে। ও যতক্ষণ না বেরোয় ততক্ষণই আমার সমস্যা হয়। ওর পেছন পেছন ঘুরতে হয়, এটা দাও ওটা দাও, আর ও প্রচণ্ড ভুলে যাওয়া অভ্যাস রয়েছে, ওর সব হাতের কাছে গুছিয়ে দিতে হয়। মা বলে নাকি আমি ওর অভ্যাস খারাপ করে দিয়েছি সব হাতের কাছে গুছিয়ে দিয়ে দিয়ে। আমি একটা কথা বলবো, আমি ঘরটা ঝাড় দিচ্ছি। বাবা, এখন ঘরও ঝাড় দিচ্ছে নাকি আজকে? আমার তো অনেক কাজ করে দিচ্ছে, আর আমার আজকে অনেক রেস্টও হয়ে যাচ্ছে। তো আমার এগুলো সব গোছানো হয়ে গেছে, ভাঁজ করা হয়ে গেছে। এবার হলো মশারিটা। এই মশারিটা দেখো, এই কাপড়টা আমি এক্সট্রা করে আর কি বলে এটা মশারির এই পাড়টা লাগিয়ে দিয়েছি। মশারির পাড় আছে এর মধ্যে ছোট, এই যে ছোট সাইজে মশারি যখন রাতেবেলা গুজতে খুব অসুবিধা হয় সাইডগুলোতে। তো গোসব একদিন বললো কি সময় একটা কাপড় ওর পাশ দিয়ে সেলাই করে দাও, আর আমি এটা হাতেই সেলাই করে দিয়েছি। এতে ভালো মশারি গোজাও যায়। তোমরা কিন্তু এই পদ্ধতি ট্রাই করতে পারো, কারণ কেনা মশারিতে খুব একটা বড় তো থাকে না ধারগুলো, আর নষ্টও হয়ে যায় তাড়াতাড়ি। এরকম যদি এক্সট্রা একটা কাপড় তোমরা মেশিনেও সেলাই করতে পারো বা হাতে কেটে কেটে যদি এরকম সেলাই করে নাও, তাহলে মশারিটা কিন্তু অনেকটা বড়ও হবে সাইজে, আর গুজতেও সুবিধা হবে, মশাও ঢুকবে কম। আর মশারি তোমরা আর একটা জিনিসও করতে পারো, মশারি তো প্রত্যেকদিন খুলে ভাঁজ করে রাখতে পারো। ভাঁজ করে কিন্তু মশারি রাখার ব্যাগও একটা তৈরি করে নিতে পারো, দেখতেও ভালো লাগবে। আর তাড়াহুড়ো থাকলে তার মধ্যেও গুটিও ঢুকিয়ে দিতে পারো, যেহেতু মশারি খুব নরম হয়। একটা বটুয়া টাইপের বড় ব্যাগ করে নেবে, তার মধ্যে কিন্তু মশারি ঢোকাতে পারো। কোথাও যদি ঘুরতে যাওয়ার সময় যদি মনে করো মশারি ক্যারি করবে, ওইভাবে কিন্তু ক্যারি করতে পারো, খুব সুবিধা হবে। তো আমি মশারিটাও আমার ভাঁজ করা হয়ে গেছে। এবার আমি বিছনাটা ভালো করে ঝেড়ে নেব, ঝেড়ে ঘরদোর আর কি পরিষ্কার করে নেব একেবারে। এবার আমি বিছনাটা ঝাড় দেবো। এই দেখো আমার বিছনা ঝাঁটাই এমনি ঝাঁটার মতোই। তো বাবাকে বলেছিলাম আর কি, ওই যে প্লাস্টিকেরও দেখবে এরকম টাইপের ঝাঁটা পাওয়া যায়, এটা সারাক্ষণ অ্যাভেলেবেল পাওয়া যায় না বলে আমি বলেছিলাম ওই ঝাঁটা নিয়ে আসতে। তো বাবা বলে ওটাতে নাকি ভালো বিছনা ঝাড়া যায় না, তো আমি এটা দিয়ে ঝাড়ি। এটাতে কিন্তু খুব ভালো ঝাড়াও হয়। তবে বিছনাটা এখন ঝেড়ে নিচ্ছি ঝটপট করে। আর বৃষ্টির জন্য বেড কভারটাও চেঞ্জ করছি না, বৃষ্টিটা একটু কমলে বেড কভারটাও চেঞ্জ করব। বৃষ্টিতে বেড কভার কেমন একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার হয়ে যায়, তো বৃষ্টিটা যেই চলে যাবে তখন আমি বেড কভারটাও চেঞ্জ করব। এখনকার মতো কাজ হয়ে গেছে। এবার আমি পাখনকে স্নান খাওয়া করাবো, স্নান খাওয়া করিয়ে। আর আজকে আর বাকি কোনো কাজ করার সত্যি প্ল্যান নেই, খুব ঘুমাতে ইচ্ছা করছে, তা খুব ঘুমাবো ভেবেছি আজকে। যদি প্ল্যান করে ঘুমালে ঘুম হয় না, তো দেখা যাক ঘুম হয় কিনা। তো আজকে আর কোনো কাজকর্ম মনে হয় না করতে পারবো। আর রাতে গিয়ে রান্না বান্না রয়েছে, ছেলে তো পড়াশোনায় রয়েছে। তো আবার তো সব কাজই হয়ে গেছে এখনকার মতো। কিছু বলবি? হ্যাঁ, বসে বল, বলছি তোকে দেখা যাচ্ছে না। এই যে তুমি এই যে বইটা অর্ডার করতে চাও, তা হলো কি ওই কাউকে কিনে দিতে বলবে, দোকানে পাও, তাহলে ওই কি কিনবে। আরে বাবা, ওর এই ঘড়িটা ওর মামাই পাঠিয়েছে, আর মিমিও একটা দোকান থেকে কিনে দিয়েছিল। দুটো স্পাইডারম্যানের ঘড়ি আছে। এটা এটা কি? মিমি পাঠিয়ে- এটা মিমি কিনে দিয়েছিল, আর একটাও ওর নিচের ঘরে রয়েছে নাকি, ওপরে নিয়ে এসছিস? না, উপরে বেলটা এই দেখো বেলটা নিয়েছি। খুলে রেখে দিয়েছে। বেলটা ও চাই, ঘড়িটা আলাদা করে খুলে রাখে, কখনো ঘড়িটা ওর মধ্যে ভরে নেয়। তো চলো, এখনকার মধ্যে এইটুকুনি গল্প ছিল। বাদে আবার নিশ্চয়ই তোমাদের সাথে আবার কখনো ফ্রি সময় গল্প করব।